আজকে ওই বাবা নাই, ওই বাবা আজকে কবরের মধ্যে শুয়ে রইল। চাইলে হাতও নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না, চাইলে আপনার বাবার কথাও বলতে পারে না। আপনার নাতি, আপনার ছেলে থাকে আমেরিকায়, বাংলাদেশ থেকে এত পরিমাণে দূরে। খবর নেওয়ার জন্য একটু মোবাইলের মধ্যে টেলিফোন করলে বেশি সময় লাগে না, বরং 1-1.5 মিনিট অপেক্ষা করলে কথা বলা যায়, কুশল বিনিময় করা যায়, তার সাথে তার স্বাস্থ্যের হাল ও সম্পর্কে জানা যায়। একটু বলেন না, আপনার বাড়ির পাশে যে আপনার বাবার খবর কয়েকদিন আপনি টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারলেন না বাবা? আপনার মা এত সুন্দরী মা, আপনার মা যখন আপনার এলাকার মধ্যে আসলো, আসার পরে আপনার মাকে দেখার জন্য এলাকার লোকেরা এত পরিমাণে পাগল হয়ে গেল, আপনার মাকে দেখার জন্য অস্থির হয়ে গেল। এত সুন্দরী মহিলা আমরা এলাকায় বউ হিসাবে এলাকার মধ্যে আসলো, যেই মায়ের দেখার জন্য পুরো এলাকার লোকেরা হাজির। আজকে একটু দেখেন না, ওই মা কবরে শোয়া, ওই মা হাতও নাড়াইতে পারে না, ওই মা পাও নাড়াইতে পারে না, ওই মা বিন্দু মাত্র পরিমাণ কথাও বলতে পারে না। ও আল্লাহর বান্দারা, এরপরে অহংকার করে করে যেই পরিমাণ পাওয়ার দেখায় আমরা। আমি তো বলি আপনার জিন্দেগিতে গুনাহ আছে, এরপরে আপনি তাওবা তো করেনি না। একটু আপনার মা বাবা দাদা দাদি কবরের মধ্যে দাঁড়ায়া যান, একটু পাশে গিয়ে দাঁড়ায়া যান, একটু চিন্তা করেন না, তাহলে জিন্দেগিতে আপনার দ্বারা অহংকার মানাবে না, আপনার দ্বারা হিংসা মানাবে না, আপনি জীবনেও অন্যের হক নিয়ে টানাটানি করতে পারবেন না, আপনি মানুষের উপরে জুলুম করা সম্ভব হবে না আপনার দ্বারা, আপনি মানুষের উপরে নির্যাতন করতে পারবেন না, অন্যের ক্ষেতের লাইলে ঠেলতে ঠেলতে রাস্তাকে চিকুনা বানানো আপনার দ্বারা সম্ভব হবে না, অন্যের উপরে অত্যাচার করা এটা আপনার দ্বারা সম্ভব হবে না, একটা মানুষের গালি দেওয়া আপনার দ্বারা সম্ভব হবে না, দুইজনের সাথে ঝগড়া লাগায় দেওয়া আপনার দ্বারা সম্ভব হবে না। একটু যদি কবরের কথা টেনশনের মধ্যে নিয়ে আসা যায়, চিন্তা যদি করতে পারেন না বাবা, আমার কাছে মনে হয় একটা মানুষও আত্মিক রোগে রোগী হতে পারবে না, ঠিক কিনা? আপনার দাদার 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 নাম আপনি জানেন? আপনি জানেন? 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 আপনার দাদার 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 নাম জানেন? নাম জানেন? মনে রাখবেন না বাবা, আপনার নাতির 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 নাতিও আপনার নাম পর্যন্ত জানবে না, তো জানবে না। আহ আহ, কার জন্য এই দুনিয়া? এই দুনিয়া, এই দুনিয়া, এই জন্যই তো মদিনাওয়ালা নবী বললেন, দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া, তু বাকিয়া। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা ওটা বাকি থাকবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাত এটা শস্য ক্ষেত স্বরূপ, শেষ হয়ে যাবে, বাকি থাকবে আখিরাত। এই জন্য আখিরাতের জন্য কিছু পুঁজি বানানো লাগবে, তবে তাওবার মাধ্যমে। জিন্দেগিতে যদি গুনাহ থাকে তাহলে তাওবা করেন, আর গুনাহ না থাকলে তাওবা করার দরকার নাই, ইস্তিগফার করার প্রয়োজন নাই রে বাবা। আল্লাহ জিন্দেগিতে যেহেতু গুনাহ আছে, তাওবা করার মতো তৌফিক সবাইকে আপনি দান করেন, সকলে পড়ি আমিন। এবার আসেন, যদি তাওবা যদি কইরাই ফেলেন, ফায়দা কি জানেন? নবীজি বলছেন, আত্তাইবু মিনাজ যাম কামান লা যামবা লা। আগেই একবার পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আত্তাইবু মিনাজ যাম, গুনাহ থেকে তাওবা করনে ওয়ালা ব্যক্তি কামান লা যামবা লা, ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তির জিন্দেগিতে কোনো গুনাহই ছিল না। এর মানে আপনি যখন গুনাহ থেকে তাওবা করেন, আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ কইরা একজন বেগুনাহ মাসুম মানুষ আপনাকে বানায়। এই জন্য তাওবা কম হবে না বেশি হবে? ইস্তিগফার কম হবে না বেশি হবে? আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। হাঁটু জোরে করে পড়েন আমিন। শিক্ষা পেলাম, নবীর জিন্দেগিতে গুনাহ নাই, উনি তাওবা করে শতবার। আমগো জিন্দেগিতে গুনাহ আছে, তাওবা করার কথা বেশি, না পারলেও অন্তত পক্ষে ডেইলি 1-2 বার কবরের পাশে গিয়া স্মরণ করব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন, ও
আপনার জিকির আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার স্মরণ আমি আল্লাহ বাড়ায়া দিলাম, মর্যাদা বাড়ায়া দিলাম, সম্মানে তো বাড়ায়া দিলাম। আবু জাহালের কথায় পাত্তা দিয়া বিন্দু মাত্র পরিমাণ লাভ নেই, লাভ নেই। কারণ আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, থাকবে না। আখিরি নবীর নাম নেওয়ার মতো উম্মত আছে না? না, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত মদিনাওয়ালা নবীর জন্য কত পরিমাণে পাগল, এত পরিমাণে পাগল এই উম্মতেরা। সব দেশের না বিশ্বের প্রান্তে প্রান্তে উম্মতেরা দেখবেন নবীর জন্য এত পরিমাণে পাগল। এরা দেখবেন মনের মধ্যে অনেক বড় আশা, হাই আল্লাহ কেন আমারে মক্কায় নেয় না, কেন মদিনায় নেয় না, কেন মদিনাওয়ালা নবীর রওজায় আবারে নেয় না। আল্লাহ গো তুমি নবীর রওজায় জীবনে একবার হইলেও নিয়ে যাইও। দেখবেন চোখের পানি ফালাইয়া একটা উম্মত রবের দরবারে বারবার কান্দে, হাই আল্লাহর বান্দারা আপনারাও যে আসলেন। একটা এলাকা রিক্সাওয়ালাও দেখবেন রবের দরবারে কেন্দা কেন্দা বলে, আল্লাহ গো আমারে কি মদিনায় নেওয়া যায় না, মক্কায় নেওয়া যায় না। ময়দানে এমন কেউ নাই যারা মদিনায় যেতে চান না। মুসাফিরের সঙ্গে একটু আল্লাহকে দেখায় দিবেন না বাবা, কারা মক্কায় যাবেন, কারা কারা মদিনায় যাবেন, নবীর রওজায় গিয়া সশরীরে সালাম দিবার চান রে বাবা, কারা কারা চান? দুইটা হাত তুইলা আল্লাহকে দেখা। আল্লাহ গো মুসাফিরের দোয়া নাকি তুমি খালি ফিনায়া দাও না। এই মানুষগুলো দুইটা হাত বানাইয়া তোমাকে জানায়া দিচ্ছে রে আল্লাহ, ওনারা মদিনায় যেতে চায়, মদিনায় না নিয়া মরণ দিও না, পড়ে না আমি। আরো জোরে মন থেকে চিল্লা পড়ে না আমিন। বড় আশা ছিল যাব মদিনায়, সবাই কোন লাগবো। মনে বড় আশা ছিল, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা আছে যাব আরব সাগর পারি দিব, নাই কই আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর পারি দিব, নাই কই আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। মনে বড় মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা আছে। সাতসাগরের কিনারার মধ্যে দাঁড়ায় একটা পিঁপড়া রবির দরবারে কান্দে, কে কান্দে, কে কান্দে? পিঁপড়া রবের দরবারে কান্দে, হে মালিক তুমি জানো মক্কা মদিনায় আমি
যেতে পারবো না, কারণ আমার ডানাও নাই, বিমানও নাই, পাসপোর্টও নাই, কিছুই নাই রে আল্লাহ। আমার কি মক্কায় নেওয়া যায় না, মদিনায় নেওয়া যায় না? চোখের পানি ফেলে কান্দে একটা পিঁপড়া রবের দরবারে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওই পিঁপড়ার কান্দনটা রবের দরবারে এত পছন্দ হয়ে গেল, আল্লাহ কয়ে কবুতর দৌড়ে পিঁপড়ার দরবারে যাও, তোমার ডানার মধ্যে নাও, তোমার ডানার মধ্যে নিয়া পিঁপড়াটারে মক্কা মদিনা গুইরা দেখায় দাও। কবুতর পিঁপড়ার দরবারে এসে দরবারে হাজির হয়ে পিঁপড়ারে বলে, পিঁপড়া বিমান তো হাজির হয়ে গেছে, উঠ না। আল্লাহু আকবার জোরে কয় না, আরো জোরে কয় না, আল্লাহু আকবার। কয় কি রে বিমান তো হাজির, ওড়স না কে? আরে কয় কি দোয়া তো রবের দরবারে কবুল হয়ে গেছে। এবার পায়ে কামড় দেয়, পিঁপড়া পায়ের মধ্যে কামড় দিয়েছে কবুতরের। কবুতর তারে বাইতুল্লাহ দেখায়া, নবী রওজা দেখায়া ঘুরে আইনা তার জায়গায় বসায় দিয়া চলে গেছে। না পকেটে থুন, পিছনের লোকেরা সুবহানাল্লাহ পকেটে থুন, বাড়ি যায় কইন, জোরে কয় না সুবহানাল্লাহ। খুদার কসম, ওখানে যেতে হলে অনেক বেশি টাকার মালিক হওয়া লাগে না, ইশক লাগে, প্রেম লাগে, নসিব লাগে। আল্লাহ সবারে নেয় না। আমার বাড়ির পাশে একজন ছিল, বহু জমি জামার মালিক, বহু টাকার মালিক, কিন্তু মক্কা মদিনায় যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেনি। তকদীর লাগে, নসিব লাগে। কিন্তু আমরা তো বাংলাদেশি মানুষ, আমরা এই চিন্তা করি মুরব্বী হইলে বুড়া সুরা হয়ে গেলে যাবো গিয়া মোটামুটি যদি কোন রকম ঠেল্লা গিয়ে হাজরে আসওয়াদে চুমু একটা দিতে পারি, করাইয়া এরপরে আস্তে কইরা ক্লক টাওয়ারে গিয়া নিচ থেকে তুফ কিনবো 3-4টা কিনা বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহর হলি, যৌবনের গুনাহ সব মাফ, এই চিন্তা কইরা হাজী সাহেব যায় না, বুড়া হইলে যামু। অথচ আপনি হাজরে আসলে চুমু দিবেন, আমার মতো পোলায় 3 বার গিয়া দিতে না পাইরা 4 বারের বেলায় গিয়া দিচ্ছে। কেউ যারা আমরা গেছেন দেখছেন আপনারা, যে পরিমাণ চাপাচাপি ওখানে হয়, আপনার মতো মুরব্বী তো জীবনেও না। আমার সাথে যত মুরব্বী ছিল, আমার দাদি ছিল, এরপর যত মুরব্বীরা যারা ছিল আমার সঙ্গে, আমার পরিবারে, এরা কেউ ডরি আগায় নাই। যখন শুনছে যে আমার মতো বলা যায় 3 বার গেছি, 4 বারের সময় যে কোন রকম ঠেল্লা এই হাতটা সব ব্যথা হয়ে গেছে, 2 দিন খালি ব্যথাই করছে। এই পরিমাণ কষ্ট নিয়ে যে হাজরে আসওয়াদের চুমু দেওয়া লাগে, আর আপনি মনে করছেন 70-80 বছরে বুড়ো হয়ে যায় আপনি হাজরে আসওয়াদের চুমু দিয়ে নেবেন? বাপ, এই জন্য যদি হিম্মত থাকে, তৌফিক থাকে, দেরি করবেন না, সুযোগ হইলেই দৌড় দিবেন মক্কা মদিনায়। আল্লাহ সবার নসিবে রাখে না। আমি দোয়া করে যাই, আল্লাহ এই ময়দানে যারা আসছেন, একটা মানুষকেও তুমি মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না। সকলে পড়িয়া আমি, আরো জোরে চিল্লায়া পড়ে না আমিন। নবীর জন্য উম্মতেরা নবীর জন্য উম্মতেরা কাঁদবে, বহু কাঁদবে। কিন্তু আবু জাহেলের নাম নেওয়ার মতো কেউ আছে? উতবা সাহেবের নাম নেওয়ার মতো কেউ আছে? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয়, নবী আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, আমি আল্লাহ আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা সব আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। কেমন বাড়াইছেন নবীর সম্মান? আল্লাহ নবীর দেহ মুবারকের দাম এত পরিমাণে বাড়াইয়া দিলেন। শুধু তাই না রে বাবা, সম্মানটা আল্লাহ কেমন বাড়াইলেন জানেননি? এই যে নবীরে যে আকসা মসজিদের মধ্যে নিয়ে গেলেন, এরপরে আকসা মসজিদের মধ্যে যাওয়ার পরে আকসা মসজিদের মদিনাওয়ালা নবী গভীর রাতের বেলা তাকায়া দেখে অনেকগুলা মানুষ দেখা যায়, কেউ দাঁড়ায় আছে, কেউ রুকুর মধ্যে আছে, কেউ আবার সিজদার মধ্যে পড়ে রইল। মদিনাওয়ালা নবী কয়, এই জিবরাইল, এরা কারা? এরা এত রাতের বেলায় আকসা মসজিদের মধ্যে কেন আসলো? জিবরাইল কয়, নবী আমার, আপনি তো এখানে একা না, সব পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানে, আপনার মর্যাদা বাড়ানোর জন্য সব নবীরে আল্লাহ আকসা মসজিদে আজকে হাজির করে দিয়েছে।
সমস্ত নবীরা আপনার জন্য ওয়েটিং। একটু পরে 2 রাকাত নামাজ পড়ানো লাগবে। 2 রাকাত নামাজের ইমামতি কে করবে? কেউ তো সামনে যায় না, কেউ সামনে যায় না। হযরতে জিবরাইল কয় নবী আপনার সামনে কেউ যেতে পারবে না, বরং আপনি সামনে যাওয়া লাগবে। মদিনাওয়ালা নবী কয় রে জিবরাইল, কেন আমি সামনে যাব? আমার আদি পিতা আদম, এরপরে আমার জাতির পিতা ইব্রাহিম, এরা বড় দামি দুনিয়াতে, এরা সবার আগে আসছে। এত দামি আমার আগে এত সিনিয়র নবীরা দুনিয়ার মধ্যে আসলো, কেন 2 রাকাত নামাজের ইমামতির মধ্যে আমার কেন সামনে যাওয়া লাগবে? কেন আমি সামনে যাব? তারা যাক না, এনাদের সম্মান বেশি, মর্যাদা বেশি। জিবরাইল কয় নবী না না, আপনার সম্মান আল্লাহ বাড়াইলেন, আপনার ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিলেন, আপনি ইমামুল মুরসালিন, আপনার আগে আজকে কোন রাসূল যেতে পারবে না। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন, শুধু তাই না, আপনার জিহ্বা মোবারকের লালা মোবারকের দাম আমি আল্লাহ বাড়ায়া দিন। নবীর জিহ্বার যে লালা মোবারক, ওই লালা মোবারকের দাম কত জানেন নিরে বাবা? এত পরিমাণে দাম, খন্দকের যুদ্ধের ব্যাপারে এমন কোন মানুষ নাই জানে না। ব্যাটল অফ কনফিডারেন্স, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, সব দলের সাথে মুসলমানেরা পেরে উঠবে না, এই জন্য নবী চিন্তা করলেন, ডিসিশন নিয়ে নিলেন, সিদ্ধান্ত নিয়ে নিলেন। খন্দকের ময়দানে আজকে আমরা প্রত্যক্ষভাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব না, বরং আমরা খাল খনন করব, যাতে করে ওপার থেকে শত্রুরা এপার আসতে না পারে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে না পারে। নবীজি 1500 সাহাবা লইয়া খন্দকের ময়দানে খন্দকের খাল খনন করার জন্য নবীজি নিজেও কাজের মধ্যে শরীক হয়ে গেলেন। নবীর সঙ্গে সাহাবা নিয়ে গেলেন 1500। 2-3 দিন 4 দিন 5 দিন 7 দিন যখন হয়ে গেল, একটা পর্যায়ে মরুভূমির মধ্যে কারো পেটের মধ্যে খাবার নাই, কেউ তো আসার সময় খাবারও আনেন নাই। একটা পর্যায়ে সবার পেটের মধ্যে ক্ষুধা। মদিনাওয়ালা নবীর পেটের মধ্যে এত ক্ষুধা লেগে গেল রে বাবু, মুফাসসিরিনে মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেয়, একটা পর্যায়ে মদিনাওয়ালা নবী পেটের মধ্যে একটা পাথর পর্যন্ত বাঁধলেন পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। দূর থেকে তাকায়া দেখে হযরতে জাবের, আমার মদিনাওয়ালা নবী খন্দকের ওই গর্ত থেকে আমার নবী তখন পাথরগুলা কাঁধের মধ্যে নিয়ে উঠায়। মদিনাওয়ালা নবী সোজা হয়ে দাঁড়ায় না, কেন যেন নবী বারবার বাঁকা হয়ে যায়, দাঁড়াইতে পারে না সোজা হয়। হযরতে জাবের দৌড়ে মদিনাওয়ালা নবীর দরবারে যায়, বলে পয়গম্বর, এই খন্দকের ময়দানে আপনি কেন সোজা হয়ে দাঁড়াতে পারেন না, কেন আপনি বারবার বাঁকা হয়ে যান? মদিনাওয়ালা নবী কয় রে জাবের, এতদিন হয়ে গেল পেটের মধ্যে কোনো খাবার আমি দিতে পারলাম না, খন্দকের ময়দানে আসলাম, এই খাল খননের কাজের মধ্যে নিজের নিয়োজিত করলাম। এরে জাবির, আমার পেটের মধ্যে আমি পাথর বাঁধছি রে। কেন বাঁধছি জানোনি? এই পাথর বাঁধার কারণে আমি সোজা হয়ে দাঁড়াইও না, বাঁকা হয়ে যাই। আমি যদি সোজা হয়ে দাঁড়াই, তাহলে পাথরটা আমার পেট থেকে জমিনের মধ্যে পড়ে যাবে, পেটের ক্ষুধার যন্ত্রণা বেড়ে যাবে, আমি কাজ করতে পারবো না। এই কারণে আমি পাথরটাকে চাপা দেওয়ার জন্য বারবার বাঁকা হয়ে যায়। হযরতে জাবের এই কথা শোনার পরে চোখের পানি ফালায়া কান্দে। একটা পর্যায়ে দৌড়ে যায়, বাড়িতে গিয়া বলে, ও বিবি আমার নবী এমন কথা বলল, নবীর হালত বেশি ভালো না, পেটের ক্ষুধার যন্ত্রণায় নবী পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধল। মদিনাওয়ালা নবীর এমন হালাতে, চলো না আমরা নবীর একটু বাড়ির মধ্যে দাওয়াত দেই। হযরতে জাবেরের বিবিরে বলে, ও বিবি, ঘরের মধ্যে খাওয়ান আসেনি? কয় খাবার আছে। কয় কয়জনের আছে? কয় মাত্র 3-4 জন ঘরের মধ্যে খাইতে পারবে এমন খাবার। হযরতে জাবের বলে, ও বিবি আমার, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে রে জাবির, ঘরের মধ্যে খাবার রেখেছো, 3-4 জনের খাবার রাইখা আমার মদিনাওয়ালা নবী খাইতে
খাইতে পারে নাই, পেটের মধ্যে খাবার ছিল না, আমার নবীরে কেন তোমার বাড়িতে দাওয়াত দাও নাই? এই জাবের জবাব দাও, আমার জবাব দেয়া বিন্দু মাত্র পরিমাণ সম্ভব হবে না। ও বিবি গো, একটু পারমিশন দাও, মদিনাওয়ালা নবীরে দাওয়াত দিব। যখন অনুমতি পেয়ে গেলেন দৌড়ে চলে গেলেন। নবী গো, আপনার পেটে ক্ষুধার যন্ত্রণা, আমার যন্ত্রণা অনেক বেশি লেগে গেল। আপনার যন্ত্রণা মনে হয় আমার পেটের যন্ত্রণা। নবী গো, আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়ে দিলাম, দুমুঠু যা খাবেন আমার বাড়িতে খাবেন, আপনার পেটের ক্ষুধা নিবারণ আমার ঘরের মধ্যে হয়ে যাবে। নবী কয়, জাবের রে, আমি একা যাবো না, আমার সঙ্গে 1000 সাহাবা আছে। সঙ্গে সঙ্গে নবী দেরিও করেন নাই, হযরতে জাবের রেও বলেন নাই। সঙ্গে সঙ্গে নবীজি টিলার মধ্যে দাঁড়াইলেন। টিলার মধ্যে দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে নবীজি দাওয়াত দিয়া দিলেন, 1000 সাহাবা, 1000 সাহাবা, আমি একা জাবেরের বাড়িতে যাব না। 1000 সাহাবারে, জাবেরের বাড়িতে আজকে তোমাদের ভরপুর খাওয়ার দাওয়াত। আমি একা তো যাবো না, তুমি সবার দাওয়াত, সবার দাওয়াত। হযরতে জাবের জিবার মধ্যে কামড় দেখো, কামড়া কি হইল? ঘরে খাওয়ান আছে কয়জনের? দাওয়াত দিছে কয়জন রে? হায় হায় হায়। হযরতে জাবের দৌড়ে চলে গেলেন বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে যায় বলে, বিবি আমার, বিবি আমার, দাওয়াত দিছি নবী রে, নবী দাওয়াত দিছে 1000 রে, কেমনে খাওয়ামু আমায় বলো, আমায় বলো। হযরতে জাবেরের বিবি বলে, স্বামী আমার, চিন্তা কেন করেন, টেনশন কেন করেন? দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করেন নবীরে নিয়া। নবী দাওয়াত দিছে 1000, চিন্তা করবে নবী আর আমার আল্লাহ। কি ঈমান, কি বিশ্বাস, কি ইতিকাদ করেন আল্লাহু আকবার। স্বামী যে বিবিরে কয়, বিবি খাওয়ান আছে মাত্র 3 জনের, দাওয়াত দিছে নবী 1000। বিবি রিপ্লে করে, এই টেনশন কেন করেন, দাওয়াত দিছেন নবীকে, আপনি চিন্তা করবেন নবীরে নিয়া। নবী দাওয়াত দিছে 1000, চিন্তা করবেন নবী তো আছে, আর নবী আল্লাহ তো আছে। ওনাদের ভান্ডারে কম আছে, কম আছে, কথা বলবে না কেন? কম আছে। এমন বিবি যদি ঘরে রাখা যায়, ঘরে থাকে, আপনার ইনকাম মান্থলি 10,000, আপনি চাইলে ওনাকে দামে কিছু কিনা দিতে পারেন না। এরপরেও দেখবেন ঘরটাতে রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর বানায় দেবে। কিন্তু যদি ঘরের মধ্যে এমন নারী আসে যিনি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, কিন্তু 5 ওয়াক্ত টিকটক দেখে, আছে না নাই? বর্তমান জামানার মেয়েরা যারা, হ্যাঁ, টিকটকের মধ্যে লাইকার আর ফলোয়ার বাড়াতে হবে, এই চিন্তা আছে না নাই? আছে না নাই? এরপরে নিজের ফেস, নিজের বডি মানুষকে দেখিয়ে ইনকাম করার জন্য, লাইক বাড়ানোর জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য বহুটাই করে। এমন কিছু পুত্রবধূ আছে, অনেক শ্বশুর বিভিন্ন মাহফিলে যাওয়ার পরে শ্বশুর এসে বলে, হুজুর শেষ, কি ও শেষ করে? তামা, আরে কুইন্দা আগুন লাগছে, তামা হয়ে গেছে, আগুন লাগছে আমার ঘরও। কি হইছে? ঘরও আমার ফুলার বউ, টিকটকার বউ। কি জানি করে না, টিকটক করেছে, এটা করে আমগো হোম মিনিস্টারে হেরা ডাক্তার গেছে, রুমও নাই, একতলা বিল্ডিং এর 2তলা বিল্ডিং এর কোনো রুমই তাই নাই। একটা পর্যায়ে যে ছাদের উপরে থাকে, ছাদের এক কর্নারে একজনের মোবাইল ধরে রাখছে, আর হেভি দিয়ে কি জানি গান লাগে, নাচে। এরকম আছে না? হ্যাঁ, আপনি চিন্তা ভাবনা করেন এই টিকটকার বউ থেকে 1000-এর মতো হুজুর আসবে? ইম্পসিবল। কান্দে মাসুর মায় মন্দ নাই, সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বানা, দুধবালা তার ঘি, কান্দে মাসুর মায়। চিল্লা বলেন কথা ঠিক কিনা?